আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালদ্বীপে চলছে বিদেশি কর্মীর ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম। ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বহিষ্কার জানালো দেশটির সরকার। পবিত্র হজকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাজ করছে সৌদি আরব। বাংলাদেশি হাজিদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন হজ মিশনের কর্মকর্তারা। এবং যাত্রী সেবার মান বৃদ্ধি পেলেও বিমানবন্দরের প্রযুক্তি ব্যবস্থাপনায় ঘাটতির অভিযোগ। এম্বার্কেশন কার্ড সহ গুরুত্বপূর্ণ সেবায় ভোগান্তি, ক্ষোভ প্রবাসীদের। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করেনি তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। একই সঙ্গে দেশটিতে অবস্থিত সকল বিদেশিদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে কর্মীদের বহিষ্কার করা হবে। মালয়েশিয়ার পুচুংয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বিদেশিদের দ্বারা পরিচালিত ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া এবং পোশাক বিক্রি করা হতো। পুত্রজায়ের জেআইএম সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫৪ কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। আটককৃতদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন নারী, যাদের মধ্যে থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। জেআইএম এর মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পবিত্র হজের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। হজকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়েছে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দান। প্রস্তুতি নিয়েছে সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন। হজ মিশন প্রধান কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাংলাদেশি হাজিদের সেবা দিতে ইতিমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে সহকর্মী সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। লক্ষ লক্ষ মুসলমান পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবের মক্কা ও মদিনায় আসবেন। ইতিমধ্যেই পবিত্র হজকে নির্বিঘ্ন করতে মক্কা, মদিনা, জামারা, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দান প্রস্তুত করেছে সৌদি সরকার। আর এ কাজে জড়িত রয়েছেন অনেক বাংলাদেশি কর্মীরাও। للحجاج من تسهيل عمليات سير الحجاج من جميع أنواع النواحي وذلك كل ذلك لخدمة الحجاج من جميع أنحاء دول العالم। আমরা তো রমজান ৫টা থেকে কাজ শুরু করছি। এটা হচ্ছে বাংলাদেশি হাজিদের ক্যামা। প্রথমবারের মতো আমি বাংলাদেশি হাজির ক্যামাতে জিপসাম বোর্ড লাগাইতেছি। هذا سنة إن شاء الله حج 100 كل سنة 100 شغل 100 حج وإن شاء الله هذا سنة أحسن। বাংলাদেশি হাজিদের নির্বিঘ্নে হজ করতে ইতিমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান মক্কা হজ মিশন প্রধান কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। ইতিমধ্যে সরকারি বেসরকারি সমস্ত হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। হাজিদের যাতায়াতের জন্য পরিবহন চুক্তি সহ মিনা, আরাফাত, তাঁবু নির্বাচন এবং সার্ভিস কোম্পানি নির্ধারণ করা হয়েছে। ভিসা কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ৮৭,১০০ জন হজযাত্রীর মধ্যে ৫৫,০০০-এর বেশি ভিসা ইস্যু হয়েছে। ২০২৫ হজকে সামনে রেখে ইতিমধ্যেই সৌদি সরকার মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানকে প্রস্তুত করে রেখেছে, যাতে করে হাজি সাহেবগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে তাদের হজ ব্রত পালন করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখছে বাংলাদেশ সরকারও। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। ৫ আগস্টের পর দেশের বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি পেলেও ডিজিটাল প্রযুক্তি সেবার ঘাটতিতে বিলম্বিত হচ্ছে কোনো সেবা কার্যক্রম। বিশেষ করে এম্বার্কেশন কার্ড সহ
অতি গুরুত্বপূর্ণ কিছু সেবায় ভোগান্তির অভিযোগ করেছেন প্রবাসীরা। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিষেবার কারণে কিছুটা বেগ পাওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও বিমানবন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তির চিত্র দীর্ঘদিনের হলেও সম্প্রতি কমেছে সেই অভিযোগের অনেকটা। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রবাসী বান্ধব বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে যাত্রীদের মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এসব সেবায় যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রমের জটিলতায় বিড়ম্বনায় পড়ছেন অনেক প্রবাসী। বিশেষ করে এম্বার্কেশন তথা বহির্গামী প্যাসেঞ্জার কার্ড সহ অন্যান্য সেবা কার্যক্রমে সময়ক্ষেপণের অভিযোগও করেছেন তারা। এম্বার্কেশন কার্ডের যে বিষয়টা আছে, ধরেন আমি বাংলাদেশে গিয়েছি বাংলাদেশের ভিসা নিয়ে, সো ইমিগ্রেশন অথরিটি অথবা বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আমার সব ডেটা আছে। সো এখনও যদি আমরা সেই 45-50 বছর আগের একটা পিস অফ পেপারের মধ্যে পড়ে থাকি, সো এটা আমার মনে হয় যে তুলে দেওয়া উচিত, কারণ সরকারের কাছে সব ডেটা আছে। আর যদি ডেটা নিতেই চায় তাহলে ডিজিটাল কিছু করা উচিত। এদিকে যাত্রী চাপে বহির্গামী প্যাসেঞ্জারদের কিছুটা বিড়ম্বনা হওয়ার কথা উল্লেখ করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, ইমিগ্রেশন কার্যক্রমের আধুনিকায়নে কাজ করছে সরকার। ফগি ওয়েদারের পরে যদি অ্যারাইভাল ইমিগ্রেশনে একটু হ্রাস হতে পারে, একসাথে 15-16টা বিমান 3 থেকে 4,000 সম্মানিত যাত্রীর অ্যারাইভাল হতে পারে, তখন একটা বড় সময় লাগতে পারে। আমরা যদি গতকাল থেকে আজকে একটু ইমপ্রুভমেন্ট দেখাতে পারি, সেটাই আমাদের কৃতিত্ব এবং আমরা সেটাই চাই। এ সময় প্রবাসী যাত্রীদের শতভাগ ইমিগ্রেশন সেবা নিশ্চিতের কথা উল্লেখ করে সরকারের এই কর্মকর্তা বলেন, যাত্রীদের সাথে আচরণগত সহ অন্যান্য সেবা নিশ্চিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিমানবন্দর কর্মীদের। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ আইকেও এর যে অ্যানেক্স 9 যে ফ্যাসিলিটেশন, সেটা নিয়ে আমরা প্রশিক্ষণ করাই। সেখানে মূলত সম্মানিত যাত্রীর সাথে প্রত্যেকটি আচরণগত ব্যবহার, তাদের যে এক্সপেকটেশনগুলো থাকে, তাদের সাথে আমাদের কি কাজগুলো করতে হবে, সেই কাজগুলো প্রত্যেকটি সংস্থার সাথে আমরা করছি। 2024 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে বিভিন্ন দেশে গিয়েছেন 1,25,00,000 যাত্রী। এর মধ্যে প্রায় 70% রয়েছে প্রবাসী বাংলাদেশি। টার্মিনাল 1 এবং 2 দিয়ে টোটাল সক্ষমতা হচ্ছে 8 মিলিয়ন। সেখানে গত বছর আমাদের 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার গিয়েছে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট ডিভিশন থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, আয়োজক বার্মিংহাম স্পোর্টিং ক্লাব। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাজ্যের বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট ডিভিশন থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা অ্যাস্টনের উইটন রোডের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুদাসসির খান। লিখিত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান, সংগঠনের উপদেষ্টা আব্দুল এম চৌধুরী সুমন, কমিউনিটি নেতা মাহফিজ খান, আহমেদ আলী, আব্দুল খালিক, হারুন রাজা, গুলজার আহমেদ ফয়সাল, আব্দুল কায়ুম সহ ক্লাব সদস্য, ক্রীড়া সংগঠক ও বার্মিংহামের স্থানীয় বাংলা গণমাধ্যম কর্মীরা। আরব আমিরাতের দুবাইতে বিদেশি কূটনৈতিক ও কমিউনিটি ব্যক্তিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান ও তাঁর সহধর্মিনী মিসেস লুৎফুন্নাহার তানিয়ার আমন্ত্রণে হোটেল আনন্তরা ডাউনটাউনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। দূতাবাসের প্রধান মোহাম্মদ আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সহ প্রায় 30টি দেশের কনসাল জেনারেল এবং কূটনৈতিক মিশনের কর্মকর্তারা।
অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আসলে আমাদের বন্ধু যে সকল রাষ্ট্র আছে তাদের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পজিটিভ দিকগুলোকে আরও একবার তুলে ধরা। বর্তমান বাংলাদেশের যে একটা সুন্দর বিনিয়োগ পরিবেশ বিদ্যমান এবং সেই বিদ্যমান পরিবেশের সুযোগ নিয়ে যাতে বিদেশি বিনিয়োগকারীরা আরও অধিক হারে বাংলাদেশে বিনিয়োগ করে তাদেরকে আহ্বান জানিয়েছি। আমাদের এই ঐতিহ্যপূর্ণ দিনটিকে ধরে তোলার জন্য একটি বিভিন্ন দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা একটি উপস্থাপনা করেছি। আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও আমাদের প্রবাসী ভাইদের জন্য একটাই অনুরোধ করব যে আসুন আমরা আমাদের জাতিকে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে বিদেশের কাছে পরিচিত করি এবং সবাই যেন বলে যে এটা এমন একটা জাতি যারা নিয়ম মেনে চলে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার অভিভাবক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, অনুষ্ঠানের আহ্বায়ক ইনভেস্টর সোহাইল উল্লাহর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। মিজানুর রহমান ও খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মহসিন কাজী, প্রফেসর ডক্টর মতিয়ার রহমান, প্রফেসর ডক্টর মাহমুদ জামান, কবি ও সাহিত্যিক আব্দুল হাকিম ও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া সহ অনেকে। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে দোহায় অবস্থানরত ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্ট প্রফেসর ডক্টর জিল্লুর রহমান বিশ্বাসের সাথে মত বিনিময় সভা করেছে কাতারে বাংলাদেশ স্কুলের অভিভাবক সংগঠন গার্ডিয়ান্স। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির দোহা ম্যাজেস্টিক হোটেল গার্ডিয়ান্স এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ আনোয়ার খুরশিদ, গার্ডিয়ান্সের উপদেষ্টা মোজাম্মেল হক, চট্টগ্রাম সমিতির সভাপতি মোস্তফা কামাল, ফ্রেন্ডস ইউনিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাকিব মিলকান, স্কুল গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সোহেল রানা, গার্ডিয়ান্সের সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান রাসেল ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ। লন্ডনে বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ M A মালিকের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট দক্ষিণ সুরমার প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিক মিয়া। কমিউনিটি ব্যক্তিত্ব নজমুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম বাবুল, আবুল কালাম, গোলাম মাওলা, মবিন চৌধুরী ময়না, নাজমুল ইসলাম পারভেজ, আশরাফ গাজী, আব্দুল মুকিত ও সেলিম হোসেন সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালদ্বীপে চলছে বিদেশি কর্মীর ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম। 30 এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বহিষ্কার জানালো দেশটির সরকার। পবিত্র হজকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাজ করছে সৌদি আরব। বাংলাদেশি হাজিদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন হজ মিশনের কর্মকর্তারা। যাত্রী সেবার মান বৃদ্ধি পেলেও বিমানবন্দরে প্রযুক্তি ব্যবস্থাপনায় ঘাটতির অভিযোগ। এম্বার্কেশন কার্ড সহ গুরুত্বপূর্ণ সেবায় ভোগান্তি, ক্ষোভ প্রবাসীদের। এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট ডিভিশন থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, আয়োজক বার্মিংহাম স্পোর্টিং ক্লাব। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।